আমরা আবারও চোখ রাখবো পায়েলগাঁওর দিকে। সেখানে পায়েলগাঁওতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ এবং ঘটনাস্থলে পরিদর্শন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, জানবো বিস্তারিত। হ্যাঁ, সেটা হচ্ছে পয়েলগাঁওর বৈশরণে, যাকে মিনি সুইজারল্যান্ড বলে, গতকাল জঙ্গি হামলায় এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি তাতে 26 জনের মৃত্যু হয়েছে, পশ্চিমবঙ্গের 3 জন রয়েছেন। তো এরপরে রাতেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছে যান এবং আজ সকালে তিনি প্রথমে যান হাসপাতালে। সেখানে মৃতদের পরিবার পরিজন এবং যারা আক্রান্ত, যারা মারা যায়নি এরপরেও অথচ হসপিটালে ভর্তি, তাদের সঙ্গে দেখা করেছেন। এখন তিনি গিয়েছেন পয়েলগাঁওয়ের বৈশরণে, ঘটনাস্থলে কি কোন দিক থেকে কি আক্রমণ হলো, কেন এখানে সেনাবাহিনী বা পুলিশের কেউ ছিলেন না। প্রায় 2000 লোক কালকে জমায়েত হয়েছিল ওখানে, প্রতিদিনই তাই হয়, কিন্তু ঘটনাচক্রে গতকাল সেনাবাহিনী বা পুলিশ কারোর কাছেই কোনো ইনপুট ছিল না এবং সেখানে কেউ ছিল না, মানে যারা প্রশাসনের দিক থেকে সেখানে কেউ ছিল না। বলা যেতে পারে জঙ্গিরা খুব নিরাপদে অনায়াসে অবলীলায় গুলি করে চলে গেছে। এইটা হচ্ছে মূল ঘটনার জায়গা। আর পয়েলগাঁওয়ের পরিস্থিতি যা স্বাভাবিক চলছে, সেনাবাহিনী এবং পুলিশের গাড়ি শুধু দেখা যাচ্ছে। কোনো পর্যটককে হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা ডেভেলপমেন্ট, যেসব পর্যটক এখনই পয়েলগাঁও ছাড়বেন আর কি, যাদের টিকিট, এয়ার টিকিট অনেক দেরিতে ছিল, তাদেরকে ভারত সরকার জানিয়েছে এবং বিভিন্ন যে এয়ার ইন্ডিয়া বা এই ধরনের যে কটা উড়ান আছে কোম্পানি, ট্রেন কোম্পানি, এয়ার কোম্পানি, তারা বলেছে যে টিকিট বাতিল করার জন্য কোনো এক্সট্রা পয়সা লাগবে না, এটা এক। এবং টিকিটের যে রিবুকিং, যাতে পয়সা দিতে হয়, সেটাও 30 এপ্রিল পর্যন্ত, মানে এই সপ্তাহটা, কোনো পয়সা লাগবে না। তার ফলে সব পর্যটকই 3-4 দিনের মধ্যে তাদের নিজস্ব রাজ্যে ফিরে যাবে। এটা গেল 3। 4 নম্বর কথা হচ্ছে যে অতিরিক্ত প্লেন চালানো হচ্ছে কাশ্মীর থেকে, শ্রীনগর থেকে, যাতে খুব দ্রুত এরা ফিরে আসতে পারে, মানে সমস্ত পর্যটক শূন্য হয়ে যাবে কাশ্মীর। এটা গেল সরকারি ব্যবস্থা। কিন্তু যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত কাশ্মীরের পর্যটন ধাক্কা খাবে বলে কখনো, মানে প্রায় 20 বছরের মতো হয়েছে যে পর্যটকদের ওপর নির্বিচারে আক্রমণ জঙ্গিরা করেনি। তার কারণ হচ্ছে, যে কোনো জঙ্গি সংগঠন সেখানকার সাধারণ মানুষের সাহায্য না পেলে বেড়ে ওঠে না। এবং এই ঘটনার সঙ্গে যারা দায় স্বীকার করেছে, TRA, তারা লস্করি তৈবার ছায়া সংগঠন বলা যায়। তো এইটা হচ্ছে মূল জায়গাটা। কিন্তু এবারে দেখা গেল যে পর্যটকদের উপর গুলি করেছে এবং আমরা দেখেছি পহেলগাঁও এবং বৈশরণের যারা ট্যাক্সি অ্যাসোসিয়েশন বা ট্রাভেলের সঙ্গে যারা যুক্ত, তারা একবারকে বলছেন যে এরকম পর্যটকদের উপর আক্রমণ করলে আমরা যারা পহেলগাঁওয়ের বাসিন্দা, আমাদের মূল রোজগারটাই পর্যটন, সেই জায়গায় ধাক্কা খেল। এবং এই বিশ্বাস, মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে আমাদের প্রচুর আরো সময় লাগবে। আমরা কয়েকজন আটকে পড়া পর্যটকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে একেবারে হাই অ্যালার্ট জারি রয়েছে, সেখানে জরুরি পরিস্থিতি জারি রয়েছে, তার মধ্যে অমিত শাহ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। কতটা ভরসা পাচ্ছেন তারা? না, এখানে ভরসা পাওয়ার, সত্যি কথা বলতে কি, যেটা কাশ্মীরের মানে মানুষের কথা, এখানে ভরসা পাওয়ার জায়গাটা খুব কম। তার কারণ হচ্ছে, কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। যদিও কিছুদিন আগে ইলেকশন হয়েছে, তাতে একটা দল জিতেছে, ওমর আব্দুল্লাহ তার মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কাশ্মীরের সমস্ত পুলিশ, সেনাবাহিনী, এগুলো সব ভারত সরকারের অধীনে। ফলত এই যে ঘটনাটা ঘটলো, বা সরকারের কাছে কোনো ইনপুট নেই, সরকার বলতে কিন্তু এখানে ভারত সরকার। এবং যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সম্পূর্ণটা তার দপ্তর, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই এই ঘটনার দায় অস্বীকার করতে পারবে না। তার কারণ কাশ্মীর, আগেই বললাম, কাশ্মীর হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল। এখানকার পুলিশ সমস্ত কিছু কেন্দ্রে, যেমন দিল্লি, সেখানকার সমস্ত কিছু কেন্দ্রে। তার ফলত অমিত শাহ গিয়েছেন, গিয়ে হসপিটাল গেলেন, ঘটনাস্থলে গেলেন, সবাই আশ্বাস ফিরে পেল, ভরসা ফিরে পেল। বিষয়টা এত সহজ নয়। তার কারণ প্রথম প্রশ্নই হচ্ছে, 2000 মানুষ ওখানে জড়ো হয়েছিলেন, সেখানে সেনাবাহিনী বা পুলিশ কেউ ছিল না।
তো এই এবং সরকারের কাছে কোনো ইনপুট ছিল না। তার মানে সরকার পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করার যে পর্যায়ে উচিত ছিল সেই জায়গাটায় সরকার ব্যর্থ, এটা খুব পরিষ্কার। কিন্তু যেটা ঘটনা, সরকার খুব গুরুত্ব দিয়ে দেখছে, বেশ। তার কারণ প্রধানমন্ত্রী সৌদি আরব ছিলেন, তিনি তার সফর অসমাপ্ত রেখে আজ খুব সকালে প্রধানমন্ত্রী ফিরে এসেছেন দেশে, বিমানবন্দরে জরুরি বৈঠক করেছেন, বেশ। স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছে, কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি হচ্ছে, পহেলগাঁও পুরো বেশ, আমরা উপত্যকাটা- আবারও আপডেট নেব তোমার কাছ থেকে বাসব। আপাতত ধন্যবাদ।